সম্মানিত মাসে যুদ্ধ করা সম্পর্কে জনগণ আপনাকে জিজ্ঞাসা করবে। বলুন, সে সময় যুদ্ধ করা ভীষণ অন্যায়, কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান করা, তার সাথে কুফরি করা, মসজিদে হারামে বাধা দান আর উহার বাসিন্দাদের উহা হতে বহিষ্কার করা আল্লাহর নিকট তদপেক্ষা অন্যায়, কেননা বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যা অপেক্ষা জঘন্যতম। তারা সর্বদা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েই যাবে, যে পর্যন্ত না আপনাদের দিন থেকে ফিরিয়ে না দেয়। তোমাদের মধ্যে যে নিজ ধর্ম ত্যাগ করে সে কাফির অবস্থায় মারা যায়, এবং তাহলে দুনিয়া ও আখিরাতে তাদের কর্মফল নিষ্ফল হয়ে যায়, আর এরাই হবে জাহান্নামী, অনাদিকাল তথায় তারা থাকবে। নিশ্চয় যারা ঈমানদার এবং যারা ধর্মের জন্য হিজরত ও আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারাই আল্লাহর দয়ার আশা রাখে, আর আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। লোকে আপনাকে মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করবে। বলুন, উভয়ের মধ্যে মহাপাপ, আর মানুষের যৎ কিঞ্চিত উপকারকারী, কিন্তু উহাতে উপকার অপেক্ষা পাপই অধিক। লোকে আরও আপনাকে প্রশ্ন করবে, কি তারা ব্যয় করবে? বলুন, যা উদ্বৃত্ত। এভাবে আল্লাহ তার নিদর্শন সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা গবেষণা করো। দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে ও এতিম সম্পর্কে প্রশ্ন করবে। বলুন, তাদের সুব্যবস্থা করা উত্তম। তোমরা যদি তাদের সাথে মিলে থাকো, তবে তারা তো তোমাদেরই ভাই। আর কে হিতাকাঙ্ক্ষী আর কে অনিষ্টকারী, আল্লাহ তা জানেন। আর আল্লাহ ইচ্ছা করলে তোমাদের কষ্টে ফেলতে পারতেন। নিশ্চয় আল্লাহ পরাক্রান্ত প্রজ্ঞাময়। নিশ্চয় আল্লাহ পরাক্রান্ত প্রজ্ঞাময়। ঈমান না আনা পর্যন্ত তোমরা মুশরিকা মহিলাদের বিবাহ করবে না। মুশরিকা রমণী যদিও তোমাদের মনোমুগ্ধ করে, তথাপি মুমিনা কৃতদাসী তদপেক্ষা উত্তম। আর ঈমান না আনা পর্যন্ত তোমরা মুশরিক পুরুষদের সাথে নারীদের বিবাহ দিও না। মুশরিক পুরুষ যদিও তোমাদের মুগ্ধ করে, তথাপি মুমিন দাস তদপেক্ষা উত্তম। উহারা অগ্নির দিকে আহ্বান করে। আল্লাহ স্বীয় অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন। তিনি মানুষের নিমিত্তে নিদর্শন ব্যক্ত করেন, যাতে তারা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। লোক আপনাকে ঋতুস্রাব সম্পর্কে প্রশ্ন করবে। বলুন, উহা অপবিত্র। তোমরা ঋতুস্রাবকালে স্ত্রী সঙ্গম বর্জন করবে, আর পাক না হওয়া পর্যন্ত সঙ্গম করবে না। তারা যখন পরিশুদ্ধি লাভ করবে, তখন তাদের নিকট আল্লাহ নির্দেশিত পথে গমন করবে। আল্লাহ তওবাকারী এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন। স্ত্রীগণ তোমাদের ক্ষেত স্বরূপ, তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো, আর পূর্বাহ নেই তোমাদের জন্য কিছু করো, এবং আল্লাহকে ভয় করো। জানিও আল্লাহর সম্মুখীন হতে যাচ্ছ, আর মুমিনদের জন্যই সুসংবাদ। উত্তম কার্য আত্মসংযম ও মানুষের মাঝে শান্তি স্থাপন করবে না বলে বিরত থাকবে। এ সংকল্পের জন্য আল্লাহর নামে শপথ করো না, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন। আর আল্লাহ ক্ষমাশীল, ধৈর্যশীল। যারা স্ত্রীর সাথে সঙ্গত না হওয়ার শপথ করে, তারা 4 মাস অপেক্ষা করবে। অতঃপর যদি তারা মিলে যায়, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আর যদি তারা তালাক দেওয়ার সংকল্প করে, তবে আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তালাকপ্রাপ্তা মহিলা 3 ঋতুকাল পর্যন্ত প্রতীক্ষায় থাকবে।
তারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হলে তাদের গর্ভাশয়ে যা আল্লাহ সৃষ্টি করেছেন তা গোপন রাখা হালাল নয়। যদি সংশোধন হতে চায় তবে তাদের স্বামীগণ পুনর্গ্রহণে বেশি হকদার। রমণীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা কিছু বেশি রয়েছে। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তালাক 2 বারই। স্ত্রীকে হয় বিধিসঙ্গতভাবে রেখে দিবে বা উত্তম রূপে মুক্ত করে দিবে। আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা দিয়েছ তন্মধ্যে থেকে কোনো কিছু গ্রহণ করা উচিত নয়। হ্যাঁ, যদি তাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তবে স্ত্রীর কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে তাকে কারো কোনো অপরাধ নেই। তবে স্ত্রীর কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে তাতে কারো কোনো অপরাধ নেই। এসব আল্লাহর পরিসীমা, তোমরা উহা লঙ্ঘন করো না। যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই জালিম। অতঃপর সে যদি তাকে 3য়-বার তালাক দেয়, তবে অন্য স্বামীর সাথে পরিণয় না হওয়া পর্যন্ত সে তার জন্য বৈধ হবে না। সে যদি তালাক দেয় আর উভয়ে মনে করে যে তারা ঠিক রাখতে পারবে, তবে তাদের পুনর্মিলনে কোনো দোষ হবে না। এসব আল্লাহর সীমারেখা। জ্ঞানী লোকের জন্য তিনি এগুলো স্পষ্ট বর্ণনা করেন। এবং যখনই তোমরা স্ত্রীকে তালাক দাও এবং তারা ইদ্যত পালন করে, তখন হয় বিধিসম্মত তাদেরকে রেখে দিবে বা ভালোভাবে মুক্ত করে দিবে। তাদের ক্ষতি করে বাড়াবাড়ির জন্য আটকে রেখো না। যে ব্যক্তি এরূপ করবে সে নিজেরই প্রতি জুলুম করে। এবং তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টার বস্তু করো না। আল্লাহর নিয়ামত এবং যে কিতাব ও হিকমত তোমাদের উপর নাজিল করেছেন, যার দ্বারা তিনি তোমাদের শিক্ষা দেন, তাকে স্মরণ করো। আর তোমরা আল্লাহকেই ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহ প্রত্যেক বিষয় মহাবিজ্ঞ। যখন স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা ইদ্যৎকাল পূর্ণ করে, অর্থাৎ নির্দিষ্ট সময় পূর্ণ করে, তখন তারা যদি বিধিমতো পরস্পর সম্মত হয়, তবে স্ত্রীগণ স্বীয় স্বামীদেরকে বিবাহ করতে চাইলে তাদেরকে বাধা দিও না। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, এর দ্বারা তাকে উপদেশ দেয়া হয়। এটা তোমাদের জন্য পরিশুদ্ধ ও পবিত্রতম। আল্লাহ জানেন, তোমরা জানো না। সন্তানদেরকে স্তন পানকাল পূর্ণ করতে চায়, জননীগণ তাদেরকে পূর্ণ 2 বছর স্তন পান করাবে। জননীগণ তাদেরকে পূর্ণ 2 বছর স্তন পান করাবে। পিতার কর্তব্য যথাযথ তাদের ভরণ পোষণ করানো। কাউকে তার সাধ্যাতীত কার্যভার দেয়া হয় না। কোনো জননীকে তার সন্তানের জন্য এবং কোনো জনককে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হবে না, এবং ওয়ারিশদেরকেও অনুরূপ বিধান। তবে যদি তারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন পান বন্ধ করাতে চায়, তবে তাদের কোনো অপরাধ নেই। আর তোমরা যা বিধিমতো দিতে চেয়েছিলে তা যদি অপূর্ণ করো, তবে ধাত্রী দ্বারা সন্তানকে স্তন পান করাতে চাইলে তাতে কোনো পাপ নেই। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে তোমরা যা করো আল্লাহ উহার সম্যক দ্রষ্টা। আর যারা তোমাদের মধ্যে স্ত্রী রেখে মারা যায়, তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন প্রতীক্ষায় থাকবে। যখন তারা ইদ্যৎকাল অর্থাৎ 4 মাস 10 দিন পূর্ণ করবে, তখন বিধি মতো নিজেদের জন্য যা করবে তাতে কোনো পাপ নেই। অর্থাৎ বিধিমতো নিজেদের জন্য যা বিবাহ করবে
তাতে তোমাদের কোনো পাপ নেই। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবগত। আর যদি স্ত্রীদের নিকট তোমরা ইশারা ইঙ্গিতে বিবাহের প্রস্তাব করো আর অন্তরে তা গোপন রাখো, তাতে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন যে তোমরা তাদের সম্বন্ধে আলোচনা করবে, কিন্তু ন্যায়সঙ্গত কথা ব্যতীত গোপনে তাদের নিকট কোনো অঙ্গীকার করো না। নির্দিষ্ট সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত বিবাহের সংকল্প করো না, এবং জেনে রেখো অবশ্যই আল্লাহ তোমাদের মনোভাব জানেন। অতএব তোমরা তাকে ভয় করো এবং জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল ও সহনশীল। যে পর্যন্ত না তোমরা স্ত্রীকে স্পর্শ করেছ এবং তাদের মোহর ধার্য না করেছ, এই সময় তাকে তালাক দিলে কোনো পাপ নেই, কিন্তু তাদের সংস্থানের ব্যবস্থা করবে। বিত্তবান তার সামর্থ্য অনুযায়ী আর বিত্তহীন তার সামর্থ্য অনুযায়ী বিধিমতো খরচপত্রের ব্যবস্থা করবে। এটা সৎকর্মপরায়ণ লোকদের অবশ্য করণীয়। যদি স্ত্রীদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও আর মোহর পূর্বেই ধার্য করে থাকো, তবে মোহর যা ধার্য করেছ তার অর্ধেক দিবে। যদি না স্ত্রী অথবা যার হাতে বিবাহ বন্ধন রয়েছে সে মাফ করে দেয়, এবং মাফ করে দেয়াই তাকওয়ার নিকটতর। তোমরা নিজেদের মধ্যে অনুগ্রহশীলতার কথা ভুলে যেও না। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা প্রত্যক্ষ করেন। তোমরা নামাজের প্রতি যত্নবান হবে, বিশেষ করে মধ্যবর্তী অর্থাৎ আসরের নামাজের, এবং আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। যখন শত্রুর আশঙ্কা বোধ করো, তখন পদব্রজে বা আরোহী অবস্থায় যখন নিরাপদ বোধ করবে, তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতে না। যার মৃত্যু আসন্ন এবং স্ত্রীদের রেখে যায়, তারা যেন স্বীয় পত্নীদের জন্য ওসিয়ত করে যায়, যেন ঘর থেকে বহিষ্কার না করে ও 1 বছরের ভরণ পোষণ দেয়। হ্যাঁ, যদি নিজেরাই বের হয়ে যায়, তবে বিধিমতো নিজেদের জন্য যা করবে তাতে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এবং তালাকপ্রাপ্তা নারীদেরকে বিধিমতো ভরণ পোষণ দেয়া মুত্তাকিদের জন্য কর্তব্য। এভাবে আল্লাহ তার বিধান স্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা বুঝতে পারো। আপনি কি দেখেন নাই, যারা মৃত্যু ভয়ে সহস্র সহস্র সংখ্যক স্বীয় মাতৃভূমি পরিত্যাগ করেছিল, অতঃপর আল্লাহ তাদের বলেছিলেন তোমাদের মৃত্যু হোক, পরে তাদেরকে জীবিত করলেন। আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞ। তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো আর জেনে রাখো যে আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। কে এমন আছে যে আল্লাহকে উত্তম কর্য প্রদান করবে? আল্লাহ তার জন্য উহা বহু গুণে বৃদ্ধি করবেন। আল্লাহই জীবিকা স্বল্পতা ও প্রশস্ততা করেন, আর তোমরা তারই দিকে প্রত্যাবর্তন করবে। আপনি কি মূসা আলাইহিস সালাম পরবর্তী বনি ইসরাইল নেতৃবৃন্দের দেখেননি, যখন তারা নবীকে বলেছিল আমাদের জন্য এক বাদশাহ পাঠান, যাতে আমরা আল্লাহর পথে সংগ্রাম করতে পারি। তিনি বললেন, এমন সম্ভাবনা আছে কি, যদি তোমাদের উপর জিহাদ ফরজ করা হয় তবে তোমরা সংগ্রাম করবে না? তারা বলল, আমরা যখন আবাসস্থল ও সন্তানাদি হতে বহিষ্কৃত হয়েছি, তখন আল্লাহর পথে কেন যুদ্ধ করব না? যখন তাদের প্রতি জিহাদের বিধান দেয়া হলো, তখন তাদের স্বল্প সংখ্যক ব্যতীত সকলেই পৃষ্ঠ প্রদর্শন করল। আর আল্লাহ জালিমদের ভালো করেই জানেন। তাদের নবী যখন তাদের বললেন, তালুতকে আল্লাহ তোমাদের বাদশাহ বানিয়েছেন, তারা বলল, আমাদের উপর তার কর্তৃত্ব কীরূপে হবে? আমরা তার অপেক্ষা ক্ষমতার বেশি যোগ্য, আর তাকে তো সম্পদে প্রাচুর্য দেয়া হয়নি।
নবী বললেন, আল্লাহই তাকে তোমাদের জন্য নির্ধারিত করেছেন এবং তিনি তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়। আর নবী তাদেরকে বললেন, নিশ্চয়ই তার কর্তৃত্বের চিহ্ন হলো তোমাদের নিকট সেই সিন্দুক আসবে যাতে প্রভুর কাছ থেকে প্রশান্তি এবং কিছু জিনিস থাকবে যা মূসা ও হারুনের বংশীয়গণ রেখে গিয়েছে। ফেরেশতাগণ উহা বহন করে আনবে। যদি তোমরা মুমিন হও তবে তোমাদের জন্য নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে। তালুত যখন সেনাবাহিনী সহ বের হলো তখন সে বলল, আল্লাহ একটি নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন। যে উহা থেকে পানি পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে উহার পানি পান করবে না সে আমার দলভুক্ত। তাছাড়া যে কেউ তার হস্তে এক কোষ পানি গ্রহণ করবে সেও। অতঃপর সামান্য সংখ্যক ব্যতীত তারা উহা থেকে পান করল। তিনি ও ঈমানদারগণ উহা অতিক্রম করার সময় বলল, জালুত ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আজ আমাদের নেই। কিন্তু তাদের প্রত্যয় ছিল আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটবে। তারা বলল, আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তারা যখন সমর ক্ষেত্রে জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হলো তখন তারা বলল, হে প্রভু, আমাদেরকে ধৈর্য দাও আর আমাদের পা অবিচলিত রাখো এবং কাফিরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। আল্লাহর হুকুমে তাদের পরাভূত করল এবং দাউদ জালুতকে সংহার করল। আল্লাহ তাকে ক্ষমতা ও হিকমত দান করলেন এবং তিনি যা ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন। আর আল্লাহ যদি মানব জাতিকে এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তবে পৃথিবী বিপর্যস্ত হতো। কিন্তু আল্লাহ জগতের প্রতি অনুগ্রহশীল। এসব আল্লাহর আয়াত আমি আপনার নিকট ঠিকভাবে পাঠ করছি। নিশ্চয়ই আপনি রাসূলগণদের অন্যতম। নিশ্চয়ই আপনি রাসূলগণের অন্যতম। এই রাসূলগণের মধ্যে কাকেও কারোর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে কারোর সাথে আল্লাহ কথা বলেছেন আর কাউকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। মরিয়ম পুত্র ঈসাকে প্রকাশ্য প্রমাণ প্রদান করেছি এবং তাকে পবিত্র আত্মা জিবরাইল দ্বারা শক্তিশালী করেছি। আল্লাহ যদি চাইতেন তাদের নিকট প্রকাশ্য প্রমাণ আসার পরে তারা পারস্পরিক ঝগড়া বিবাদ যুদ্ধ করত না, কিন্তু তাদের মধ্যে মতভেদ ঘটল, ফলে তাদের কিছু লোক বিশ্বাস করলো এবং কিছু অবিশ্বাস করলো। আল্লাহ ইচ্ছা করলে তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ যা ইচ্ছা তা করেন। হে বিশ্বাসীগণ, আমি যা তোমাদের দিয়েছি তা থেকে দান করো সেই দিন আসার পূর্বে, যেদিন ক্রয় বিক্রয়, বন্ধুত্ব এবং সুপারিশ থাকবে না। অবিশ্বাসীরাই সীমালঙ্ঘনকারী। আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, অনাদি, তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার। কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত আছেন। যা তিনি ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে অক্ষম। তার আসন আকাশ ও পৃথিবীতে পরিব্যাপ্ত, আর ওদের রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি অতি উচ্চ, বিরাট। ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। নিশ্চয়ই সুপথ প্রকাশ্যভাবে কুপথ থেকে পৃথক হয়েছে। সুতরাং যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহকে বিশ্বাস করবে
সে এমন এক শক্ত হাতল ধরবে যা কখনো ভাঙবে না। আল্লাহ সর্বশ্রোতা জ্ঞানময়। আল্লাহ ঈমানদারদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। আর যারা সত্য প্রত্যাখ্যান করে, বিভ্রান্তকারীরা তাদের অভিভাবক। এরা তাদের আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। ওরাই দোজখবাসী, যেখানে তারা চিরকাল থাকবে। আপনি তাকে কি জানেন যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল? যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন, যখন ইব্রাহিম বললেন, তিনি আমার রব, যিনি জীবন দেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবন দেই ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করাও। তখন নমরুদ হতবুদ্ধি হয়ে গেল। আল্লাহ জালেমদেরকে সুপথ দেখান না। সে ব্যক্তির কথা স্মরণ করো যে এমন এক নগরে উপনীত হয়েছিল যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সে বলল, মৃত্যুর পর আল্লাহ কিভাবে জীবিত করবেন? তখন আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রাখলেন, তারপর তাকে পুনরুজ্জীবিত করলেন। আল্লাহ বললেন, তুমি মৃত অবস্থায় কতক্ষণ ছিলে? সে বলল, 1 দিন বা তার চেয়েও কিছু কম। আল্লাহ বললেন, 100 বছর ছিলে। তুমি খাদ্য পানীয় ও গাধাটির প্রতি লক্ষ্য করো, উহা অবিকৃত রয়েছে। আমি তোমাকে মানব জাতির জন্য নিদর্শন করব। হস্তিগুলির প্রতি লক্ষ্য করো, সেগুলিকে আমি কিভাবে সংযোজিত করি এবং মাংস দ্বারা ঢেকে দিই। যখন এটি স্পষ্ট হলো, তখন সে বলল, আমি জানি যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর যখন ইব্রাহিম বললেন, হে প্রভু, কিভাবে আপনি মৃতকে জীবিত করেন দেখান, তিনি বললেন, আপনি কি এ বিশ্বাস করেন না? সে বললেন, নিশ্চয়ই বিশ্বাস করি, তবে মনে তৃপ্ত কল্পে একটু দেখান। তিনি বললেন, তবে 4টি পাখি ধরো এবং ওইগুলিকে তোমার বশীভূত করো। তৎপর তাদের এক অংশ পাহাড়ে রাখো, অতঃপর ওইগুলিকে ডাকো, দ্রুত গতিতে তোমার নিকট আসবে। জেনে রাখো যে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। যারা নিজ ধন আল্লাহর পথে ব্যয় করে, তাদের উপমা একটি শস্য বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মে। প্রতিটি শীষে থাকে 100 শস্য দানা, এবং আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময় ও প্রজ্ঞা মহাজ্ঞানী। যারা আল্লাহর পথে আপন ধন ব্যয় করে এবং যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না এবং কাউকে কষ্টও দেয় না, তাদের পুরস্কার তাদের রবের কাছে আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। যে দানের পর কষ্ট দেওয়া হয়, তার চেয়ে মিষ্টি কথা বলা এবং ক্ষমা করা উত্তম। আল্লাহ অভাবমুক্ত, পরম সহনশীল। হে বিশ্বাসীগণ, দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা দানকে নষ্ট করো না। ওই লোকের মতো যে নিজের ধন লোক দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না, তার অবস্থা ওই মাটি আবৃত পাথরের ন্যায়, যার উপর বৃষ্টিপাত হলে মসৃণ হয়ে যায়। তারা নিজেদের উপার্জন থেকে কিছুই উপকৃত হতে পারবে না। বস্তুত আল্লাহ কাফেরদেরকে সৎপথ দেখান না। পক্ষান্তরে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজের হৃদয়কে শক্তিশালী করার জন্য তাদের ধন দান করে, তাদের তুলনা কোনো উচ্চভূমিতে অবস্থিত একটি উদ্যান, যাতে মুষলধারে বৃষ্টি হয়, ফলে তার ফলমূল দ্বিগুণ জন্মে।
যদি মুষলধারে বৃষ্টি নাও হয় তবে শিশিরই যথেষ্ট। বস্তুত তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। কেউ কি চায় যে তার খেজুর ও আঙুরের একটি বাগান থাকুক, যার নিচে দিয়ে নদী প্রবাহিত এবং যাতে সকল প্রকার ফলমূল আছে, আর সে ব্যক্তি বার্ধক্যে উপনীত হয় আর তার অসহায় দুর্বল সন্তান সন্ততি থাকে, ওইটিকে এক অগ্নি খরা ঘূর্ণিঝড় আক্রমণ করে, উহা জ্বলে যায়। এভাবে আল্লাহ তার সকল নিদর্শন সুস্পষ্টভাবে প্রকাশ করেন যাতে তোমরা বুঝতে পারো। হে বিশ্বাসীগণ, তোমরা যা উপার্জন করো এবং আমি জমি হতে তোমাদের যা উৎপাদন করে দিই তা থেকে যা উৎকৃষ্ট তা দান করো। মন্দ জিনিস দান করার ইচ্ছা করো না, যেহেতু তোমরা তা গ্রহণ করো না যদি না তোমরা চক্ষু বন্ধ করে থাকো। এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায় এবং জঘন্য কাজে উৎসাহ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদের তার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন এবং যাকে প্রজ্ঞা দেয়া হয় তাকে নিশ্চয়ই প্রভূত কল্যাণ দান করা হয়। বস্তুত শুধু জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে। যা তোমরা দান করো অথবা যা কিছু তোমরা নজর মানত করো, আল্লাহ তা অবশ্যই জানে এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি তা গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা তোমাদের জন্য আরও ভালো, এবং এতে তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করবেন। তোমরা যা করো আল্লাহ তা অবহিত। তাদের সৎপথ গ্রহণের দায় তোমার নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। আর তোমরা যা কিছু দান করো আল্লাহর সন্তুষ্টির জন্যই তা করো, আর যা কিছু তোমরা দান করো তার পুরস্কার পূর্ণভাবে প্রদান করা হবে, তোমাদের প্রতি অন্যায় করা হবে না। দান অভাবগ্রস্ত লোকদের প্রাপ্য, যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত যে জীবিকার সন্ধানে ঘোরাফেরা করতে অক্ষম, কিছু চায় না বলে নির্বোধেরা তাদের সচ্ছলভাবে। তুমি তাদের লক্ষণ দেখে চিনতে পারবে। তারা লোকের কাছে নাছোড় হয়ে যাত্রা করে না। তোমরা যা কিছু দান করো আল্লাহ তা সবিশেষ অবহিত। যে সকল লোক রাত দিন গোপনে ও প্রকাশ্যে তাদের ধন দান করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে। সুতরাং তাদের কোনো ভয় নেই এবং তারা কোনো দুঃখ পাবে না। যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে যাকে শয়তানি স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। উহা এজন্য যে তারা বলে, বেচা কেনা তো সুদের মতো, অথচ আল্লাহ বেচা কেনাকে বৈধ ও সুদকে অবৈধ করেছেন। যার কাছে তার রবের উপদেশ এসেছে তারপর সে বিরত হয়েছে, অতীতে যা হয়েছে তা তারই, এবং তার ব্যাপার আল্লাহর অধিকারভুক্ত। আর যারা পুনরায় সুদ নিতে আরম্ভ করবে তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বৃদ্ধি করে দেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে, নামাজ যথাযথ পড়ে এবং যাকাত দেয়, তাদের পুরস্কার তাদের রবের নিকট আছে। তাদের কোনো ভয় নেই, তারা কোনো দুঃখ পাবে না। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও।
যদি তোমরা বিশ্বাসী হও। যদি তোমরা না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। কিন্তু যদি তওবা করো তবে মূলধন তোমাদেরই। তোমরা অত্যাচার করো না এবং অত্যাচারিতও হও না। যদি অভাবী হও তবে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও। যদি অভাবী হয় তবে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও। যদি ঋণ ক্ষমা করে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম, যদি তোমরা তা জানতে। আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। অতঃপর প্রত্যেককে তার কর্মের ফল পূর্ণভাবে প্রদান করা হবে, আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। হে বিশ্বাসীগণ, যখন পরস্পর ঋণে ব্যবসা করবে তখন তা লিখে রেখো, এবং তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায্যভাবে লিখে দেয়। কোনো লেখক যেন লিখতে অস্বীকার না করে। যেহেতু আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন, সুতরাং সে যেন লেখে, এবং ঋণ গ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তার রব আল্লাহকে ভয় করে, এবং কিছু যেন কম না লেখায়। কিন্তু ঋণ গ্রহীতা যদি নির্বোধ অথবা দুর্বল হয় বা লেখার বিষয়ে বলে দিতে না পারে, তবে যেন তার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলে দেয়। এবং তোমাদের পছন্দ মতো দুজন পুরুষকে সাক্ষী রাখবে। আর যদি দুজন পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও দুজন স্ত্রীকে সাক্ষী করবে। স্ত্রী লোকদের মধ্যে একজন ভুল করলে তাদের অপরজন স্মরণ করিয়ে দেবে। সাক্ষীগণকে যখন ডাকা হবে তখন যেন তারা অস্বীকার না করে। আর দেনা কম হোক বা বেশি হোক, মেয়াদ লিখতে তোমরা বিরক্ত হইও না। আল্লাহর নিকট এ ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তার এবং তোমাদের মধ্যে কোনো সন্দেহ উদ্বেগ না হওয়ার নিকটতর। কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসায় নগদ আদান প্রদান করো তা তোমরা না লিখে রাখলে কোনো দোষ নেই। তোমরা যখন পরস্পরের মধ্যে বেচাকেনা করো তখন সাক্ষী রেখো। লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো তবে এরূপ করা তোমাদের জন্য পাপ। তোমরা আল্লাহকে ভয় করো। বস্তুত আল্লাহ তোমাদের শিক্ষা দেন। আল্লাহ সকল বিষয়ে সবিশেষ পরিজ্ঞাত। আর যদি তোমরা প্রবাসে থাকো এবং কোনো লেখক না পাও তবে বন্ধক রাখা বৈধ। আর যদি তোমরা পরস্পরকে বিশ্বাস করো, যাকে বিশ্বাস করা হয় সে যেন বিশ্বাস বজায় রেখে আমানত প্রত্যর্পণ করে এবং তার রব আল্লাহকে ভয় করে। আর তোমরা সাক্ষ্য গোপন করো না। বস্তুত যে তা গোপন করে নিশ্চয়ই তার অন্তর পাপী। তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত। আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্তই সমস্তই আল্লাহর। বস্তুত তোমাদের স্বীয় মনে যা আছে তা প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ তার হিসাব তোমাদের নিকট থেকে গ্রহণ করবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে খুশি শাস্তি দেবেন। বস্তুত আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাতে সে বিশ্বাস করেছে, এবং বিশ্বাসীগণও আল্লাহ হতে তার ফেরেশতাগণে তার কিতাবসমূহে এবং তার রাসূলগণকে বিশ্বাস করেছে ও বলেছে, আমরা তার রাসূলের মধ্যে কোনো পার্থক্য করি না। আর বলে, আমরা শুনেছি এবং মেনেছি, হে আমাদের রব, আমরা ক্ষমা চাই, আর তোমারই নিকট আমরা ফিরে যাব। আল্লাহ কাউকেও
তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপান না। ভালো বা মন্দ যে যা উপার্জন করবে সে তারই কাজের কর্মফল পাবে। হে আমাদের রব, যদি আমরা বিস্মৃত হই বা ভুল করি তবে তুমি আমাদের অপরাধী করো না। হে আমাদের রব, পূর্ববর্তীগণের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করবেন না। হে আমাদের রব, এমন ভার আমাদের উপর অর্পণ করবেন না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয়ী করুন।